পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ছো থার্ড ইয়ার অর্থাৎ ফাইনাল ইয়ার হিস্ট্রি অনার্স, তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা তোমাদের থার্ড ইয়ারে যে CCHI 13 এই পেপারের সাজেশান নিয়ে এসছি। এই পেপারটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 8 1857 থেকে 1955, অর্থাৎ মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ থেকে ভারতের সংবিধানের কার্যাবলী যে 1950 সেই সময়কার ভারতবর্ষের ইতিহাস আলোচিত হয়েছে। এই বিষয়ে আমরা যে সাজেশনগুলো দিচ্ছি অবশ্যই তোমরা দেখো। আশা করি তোমরা এর মধ্যে থেকে অবশ্যই কমন পাবে। বিগত বছরে আমরা সাজেশন দিয়েছিলাম, কি পরিমাণ কমন এসেছে তোমরা দেখো এবং দেখে বিশ্বাস করো। আর একটা কথা, আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের যে অনলাইন অ্যাসাইনমেন্ট দিতে হয়, যেহেতু তোমরা থার্ড ইয়ারে পড়ছো, এর জন্য আমি আর এটা অনলাইন অ্যাসাইনমেন্টটা অত বিস্তৃত আলোচনা করছি না। সেই অনলাইন অ্যাসাইনমেন্টও কিন্তু আমাদের এই পড়ার বিষয় চ্যানেলে দিয়ে দিয়েছিলাম। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার হিস্ট্রি অনার্সের প্রত্যেকটাই, এছাড়া এডুকেশন অনার্স, পল সায়েন্স অনার্স সহ প্রায় 83টি সাবজেক্টের আমরা কিন্তু অনলাইন অ্যাসাইনমেন্ট আমাদের পড়ার বিষয় চ্যানেলের মাধ্যমে করে দিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই দেখেছো এবং একটা সত্যি আমাদের ভুল ছিল আর একটা কোশ্চেনে একটু প্রবলেম থাকার দরুন। তো যাই হোক, বাকি সবগুলো পেপার, দুটো পেপার ছাড়া তোমরা কিন্তু সবাই 20তে 20 পেয়েছো জানো। যদি মনে হয় তোমাদের চ্যানেলটি উপকার হবে, অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। আমরা যে সাজেশানগুলো দিচ্ছি সেই সাজেশানের যে নোট, সেই নোটগুলো কিন্তু আমাদের দিয়ে দেব। শুধু নোট দিয়ে দেব না, রিডিং পড়ে দেব না, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই নোটটা কিন্তু বুঝিয়ে দেব। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা বা আমাদের গ্রুপে আমি ছাড়া আরও যারা 14 জন আছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা, তারা এটা বিশ্বাস করি যে নোটটা দিলেই কিন্তু হয় না, রিডিং পড়ে দিলেই হয় না। নোটটার মধ্যে কি বলতে চেয়েছে, বোঝাতে চেয়েছে, সেটা যদি শিক্ষার্থীরা বুঝতে পারে তাহলে কিন্তু বুঝে মুখস্থ না করে কিছুটা লিখে আসতে পারবে। আর মুখস্থ করে কিন্তু তুমি পরীক্ষার হলে অবশ্য ভুলতে বাধ্য, এটা আমরা অভিজ্ঞতা থেকে বলছি। তা যাই হোক, তোমরা জানো যে এই নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় অনার্স পেপারটা অনলাইন অ্যাসাইনমেন্ট 20 আর লেখা পরীক্ষাটা অন্য কলেজে গিয়ে 50 নাম্বারে দিতে হয়। তবু আমরা মার্কস ডিভিশনটা জানো, তবু একটু আমরা আলোচনা করে নিই। দেখো, এই হচ্ছে মার্কস ডিভিশন, অর্থাৎ 10 নম্বরে 4টে কোশ্চেন থাকবে, তোমায় 2টো কোশ্চেন লিখতে হবে। আর 6 নম্বরের 10টা কোশ্চেন থাকবে, তোমাকে 5টা কোশ্চেন লিখতে হবে। টোটাল 50 নম্বরের পরীক্ষা। এটা হচ্ছে লেখা পরীক্ষা, যেটা তোমরা অন্য কলেজে গিয়ে দেবে। আর অনলাইন অ্যাসাইনমেন্ট 20তে থাকবে, অর্থাৎ টোটাল 70 নম্বরের পরীক্ষা। এই 70 নম্বরের উপর কিন্তু তোমাদের রেজাল্ট হবে। তা চলো আর কথা না বাড়িয়ে আমরা সাজেশানটা শুরু করি। দেখো, এই যে 10 নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেটা আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো, 1885 সাল থেকে 1905 সাল পর্যন্ত নরমপন্থী কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো। এই কোশ্চেনটা এরকমও থাকে, প্রথম যুগে কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ, দেখতে পাচ্ছ 3টে স্টার দেওয়া আছে। আর একটা বলে রাখে, 3টে স্টার হলে খুবই গুরুত্বপূর্ণ, 2টো স্টার তার থেকে একটি কম, আর 1টি স্টার তার থেকে আরেকটু কম। দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় সমাজ ও অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। 2 নম্বর, অসহযোগ আন্দোলন সম্পর্কে লেখো। 4 নম্বর, সংগ্রামশীল জাতীয়তাবাদ বা চরমপন্থীদের উত্থানের কারণগুলি লেখো। 5 নম্বর, মুসলিম সমাজে শিক্ষার বিকাশে সৈয়দ আহমেদের ভূমিকা বা আলিগড় আন্দোলনের প্রভাব আলোচনা করো। 6 নম্বর, ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো। 7 নম্বর, চরমপন্থী আদর্শের গঠনে স্বামী বিবেকানন্দের ভূমিকা আলোচনা করো। 8, ভারতের রাজনীতিতে গান্ধীর উত্থান আলোচনা করো। 9, 1946 সালে নৌ বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। 10, 1945 সালে ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। 11, মহারাষ্ট্র ও বাংলার বিপ্লবী আন্দোলন সম্পর্কে লেখো। 12, বাংলার মতুয়া ধর্ম সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্মণ্যবাদ বিরোধী আদর্শগুলো কি আপনি সংস্কারায়ণ পন্থার বিকল্প সংস্কার বলে অভিহিত করা ঠিক? 13, দেখো, ভারতের বাইরে বিপ্লবী আন্দোলন সম্পর্কে লেখো। 14, ভারতীয় জাতীয়তাবাদের উত্থানের কারণগুলি লেখো। 15, 1905 সালে বঙ্গভঙ্গের
উদ্দেশ্য, প্রস্তাব ও বিরোধী আন্দোলন, এবং 16 ভারত বিভাজন কতটা অনিবার্য ছিল। এই 16টা কোশ্চেনের মধ্যে দেখতেই পাচ্ছ 3টে স্টার, 2টো স্টার বা 1টা স্টার বা স্টার দেওয়া নেই। সেই অনুসারে তোমরা বুঝতেই পারছো কোনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, কোনটি কম ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও। আর আমরা কিছুদিনের মধ্যে অলরেডি শুরু করে দিয়েছি তোমাদের যে সাজেশানগুলো ইতিপূর্বে 11, 12 অর্থাৎ CCHI 11 এবং 12 সাজেশান দিয়ে দিয়েছি। আর কিছুদিন পরে 14টাও দিয়ে দেব, এবং আমরা কিন্তু নোটগুলোও দিয়ে দেব এবং বুঝিয়েও দেব। কাজেই যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। আরেকটা কথা, আমরা আগেও বলেছি, আমি ছাড়া আমাদের গ্রুপে 14 জন আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত, এবং আমরা কেরিয়ার কাউন্সিলরও আছেন যাদের সবচেয়ে বেশি অভিজ্ঞতা একজনের, তিনি প্রায় 38 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। কাজে তোমাদের যদি মনে হয় এটা কি করলে গ্র্যাজুয়েশন পাস করার পর কি করলে কাজে দেবে সেটা আমাদের জানাও, ডিসক্রিপশন বক্সে জানাও। অবশ্যই কিন্তু আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। এবার দেখো 6 নম্বরের যে কোশ্চেনগুলো, টিকা লেখো প্রার্থনা ও আর্য সমাজ। 2 নম্বর টিকা লেখো তিতুমির বা বারাসাত বিদ্রোহ। 3 বাংলা নবশূদ্রদের উত্তরণে গুরুচাঁদ ঠাকুরের অবদান। 4 টিকা লেখো সত্যশোধক সমাজ। 5 টিকা লেখো ভারতসভা। 6 টিকা লেখো চম্পারণ সত্যাগ্রহ ও খেদা সত্যাগ্রহ। 7 টিকা লেখো অহিংসা ও সত্যাগ্রহ। 8 টিকা লেখো লখনৌ চুক্তি। 9 টিকা লেখো 1919 সালে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার। 10 গান্ধী আরউইন চুক্তি সম্পর্কে আলোচনা করো। 11 টিকা লেখো হোম রুল সত্যাগ্রহ। 12 টিকা লেখো রাওলাট সত্যাগ্রহ। 13 টিকা লেখো তেভাগা কৃষক আন্দোলন। 14 টিকা লেখো তেলেঙ্গানা কৃষক বিদ্রোহ। এই তেভাগা আর তেলেঙ্গানা এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবার আসার সম্ভাবনা খুব আছে। 15 টিকা লেখো গান্ধী সুভাষ বিতর্ক, এবং লাস্ট কোশ্চেন টিকা লেখো খিলাফত আন্দোলন। এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু অবশ্যই করে যাবে এবং এখন থেকেই করা শুরু করে দাও, কারণ দেখতে দেখতে পরীক্ষা চলে আসবে। আরেকটা কথা, নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে আমাদের বেশ কিছু শিক্ষার্থী পড়ে, তাদের অনেক সমস্যা রয়েছে, কারণ তারা কাজ করতে করতে পড়াশোনা করে। প্রকৃতপক্ষে তারা সত্যি কথা বলতে পড়ার খুব কম সুযোগ পায় বা সময় পায়। কাজে তার মধ্যেও তারা পড়াশোনাটাকে ভালোবেসে বা নিজের প্রয়োজনে, ভবিষ্যতে সুন্দর করার জন্য নিজের প্রয়োজনে তারা চালিয়ে যাচ্ছে। কাজে তোমরা একটু চেষ্টা করো, এবং কোনো সাহায্য দরকার হলে নির্দ্বিধায় আমাদের ডিসক্রিপশন বক্সে জানিও। আমাদের কিন্তু অবশ্যই তোমাদের সাহায্য করতে প্রস্তুত, কারণ তোমাদের যদি কিছু উপকার হয় বা ভালো হয় তাহলে আমাদের খুব ভালো লাগবে, এবং সেটাই আমাদের কিন্তু পুরস্কার হবে। কাজেই তোমাদের যদি চ্যানেলটি ভালো লাগে, মনে হয় তোমাদের উপকার করতে পারে বা ভালো লাগতে পারে বা সুবিধা হতে পারে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। পড়ার বিশ্বের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। লাস্ট কথা বলি, নিজের উপর বিশ্বাস করো, অবশ্যই পারবে তুমি।